ও কি আজকের যারা মেহফিলে এসেছে, ও গো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে, ও গো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে। সত্যি এরাই ভাগ্যবান। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সালাম, আমার সঙ্গে পড়ুন, পড়ি সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সালাতু আলাইহি সালাম। মুমিনের পাক জবানে, পাখিদের জবানে, পাখিদের জবানে, মুমিনের জবানে, বাতাসের টানে টানে মুমিনের জবানে পড়ে শুধুই একটি নাম, পড়ে সালাতু আলাইহি সালাম, পড়ে সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ে সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ে সাল্লাল্লাহু আলাইহি সালাম। ও কি আজকের যারা মেহফিলে এসেছে, ও গো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে, ও গো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে। সত্যি এরাই ভাগ্যবান। পড়ে সালাতু আলাইহি সালাম, পড়ে সাল্লাল্লাহু আলাইহি সালাম। ও কি মামিনার ঘরে হুর পরির মেলারে, জোরে বল সুবহানাল্লাহ, আর একটু জোরে হলো না, আর একটু জোরে, আর একটু জোরে। ও কি আজকের যারা, ও কি মামিনার ঘরে হুর পরির মেলারে, ও গো মামিনার ঘরে নুরি চাদরওয়ালা রে, ও গো মামিনার ঘরে কালি কামলিওয়ালা রে। তাই উজালা হলো সারে জাহান, আরেকটু জোরে পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। আমরা পাপী তাপী, খোদা তাআলা দাও গো মাফি, ঠিক কি না? আমরা পাপী নয়, আমরা পাপী তাপী, খোদা তাআলা দাও গো মাফি। আমরা যে নবীর গোলাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। নবীজি এসব স্বপ্নে দেখা দিয়ে যাও গো মোদের, দেখা হলে গো মোদের দেখিব নয়ন জোড়ে, জোরে বল সুবহানাল্লাহ, আরেকটু জোরে বল সুবহানাল্লাহ। নবীজি এসব স্বপ্নে দেখা দিয়ে যাও গো মোদের, দেখা হলে গো মোদের দেখি নয়ন জোড়ে। তাই জাহান্নাম হবে যে হারাম, পড়বো সাল্লাল্লাহু আলাইহি সালাম, সবাই পড়বো সাল্লাল্লাহু আলাইহি সালাম। ও কি আজকের যারা মেহফিলে এসেছে, ও গো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে, ও গো আল্লাহ তাআলা তাদের ভালোবাসে। সত্যি এরাই ভাগ্যবান। পড়ি সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জাবান পাক নামে মুহাম্মদ হরদম জাবান শাফিয়ানা মুহাম্মদ সবাই পড়ি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান দ্রষ্টা মহান পাক রব্বুল ইজ্জাতের জন্য, যিনি ওয়াহদাহু লা শারীক, যিনি ওয়াক্কায় ওয়াব্বায় ওয়ানাদি, নিরঞ্জন নিরাকার, যিনি আমাদেরকে ভালোবেসে পবিত্র সভা পবিত্র জলসায় আসার বসার শোনা তৌফিক আদা করেছেন, সেই জন্য উচ্চ আওয়াজে ভক্তি ভরে মহব্বতে পড়ে আলহামদুলিল্লাহ। আর একটু উচ্চ আওয়াজে পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আকাই নামদার তাজদারে মদিনা আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি শামসুদ্দোহা বদরুদ্দুজা নুরুল হুদা কাহফিল ওয়ারা মিসবাহুজ জুলাম, যে নবীকে সৃষ্টি না করলে আকাশ বাতাস কীট পতঙ্গ নদ নদী খাল বিল লৌহ কালাম জান্নাত জাহান্নাম কিছুই সৃষ্টি করতেন না, সেই নবীর প্রতি অগণিত দুরূদ ও সালাম পৌঁছাবার হোক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে পড়ে আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ মুকাররম মহাসমুদ্র আল কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে কোরআন শুনলেও নাকি দেখলেও নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি চোখ দিয়ে দেখে তো চোখের জ্যোতি বেড়ে যায়, চোখের গুনাহও ঝরে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি কান দিয়ে শুনে তার কানের গুনাহ ঝরে যায়, কোন ব্যক্তি যদি হাত দিয়ে ছয় তো হাতের গুনাহ ঝরে যায়, কোন ব্যক্তি যদি দিল লাগিয়ে পড়ে দিলের গুনাহ ঝরে যায়, কোন ব্যক্তি যদি পায়ে হেঁটে পড়তে যায় তো পায়ের গুনাহ ঝরে যায়, কোন ব্যক্তি সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে মাথায় তুলে কোরআনকে আপনার আপন জায়গাতে রাখলো, তার জীবনে ব্রেন স্টক হবে না। বাংলাদেশের সেই একদিন অনলাইনে সেদিন দেখছিলাম যে একজন ব্যক্তি কোরআন পড়া জানে না, তো ব্যক্তি যখন মারা গেল তার চেহারা একবারে নূরময় চেহারা। অনেক আছে, অনেক ব্যক্তি আছে মারা গেলে তার চেহারা নূরের মতো ফুটে, যারা আল্লাহ ওয়ালা হয় কিছু আলামত পাওয়া যায়, কপাল তার ঘামে। তো মুসলমান, তো লোকে জিজ্ঞাসা করলো যে তোমার আব্বা কি আমল করতো? বলে আমার আব্বা 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবই করতো, কিন্তু কোরআন পড়া জানতো না, তবুও আমাকে প্রতিদিন বলতো বেটি কোরআনটা নিয়ে আয়। বলে আব্বা আপনি তো কোরআন পড়া জানেন না? বলে জানি না, কিন্তু কোরআনের সঙ্গে একটা সম্পর্ক করতে চাই। জোরে সুবহানাল্লাহ। কোরআনকে একটু মহব্বত করতে চাই। কিভাবে? কোরআনের পাতা খুলে আর প্রতিদিন আমার আব্বা লাইন বাই লাইন লাইন বাই লাইন লাইন বাই লাইন হাত দিয়ে আঙ্গুলি দিয়ে প্রতিদিন এইভাবে করে। জোরে সুবহানাল্লাহ। তা আমার আব্বা কোরআন পড়া জানতো না, তো যে লাইনে লাইনে হাত নিয়ে গিয়ে ময়লা পর্যন্ত হয়ে গেছে। জোরে সুবহানাল্লাহ। কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি কোরআনের সঙ্গে তার মহব্বত, যত কোরআন পড়বে তত কোরআন জিন্দা হবে। কোরআনের সঙ্গে সম্পর্ক রাখুন, কোরআনের সঙ্গে সম্পর্ক করলে আপনি জান্নাতি হয়ে যাবেন। জোরে সুবহানাল্লাহ। কোরআন সূরা কোন ব্যক্তি যদি মুলুক আমল করে, মুলুক সূরা মুলুক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা যদি কোন ব্যক্তি আমল করে, ঈশার নামাজ পড়ে, প্রতিদিন পড়ে শয়, তার কবরের আযাব আল্লাহ maaf করে দেয়। জোরে সুবহানাল্লাহ। আরে আমরা তো কোরআন পড়া জানি না নাকি? হ্যাঁ, পড়বি পড় প্রাইভেট, যদি 3টা করে লাগে দিব, কিন্তু কোরআন পড়ব না। আচ্ছা, কোরআন আগে না সে শিক্ষা আগে বলেন তো? শুনেন, পৃথিবীর মধ্যে একটা সবজি আছে, সবজিটার নাম হচ্ছে মূলো। কি মূলো খেয়েছেন? আগে দেখেছি মানুষ এমনি কাঁচাই চিবিয়ে খেয়েছে লবণ দিয়ে ঠেকিয়ে। আপনাদের এলাকায় খেয়েছে কি? হ্যাঁ, এই মূলো ধরেন একটা খালি পেটে খেলেন, 9টার সময় আপনাদের ইমাম সাহেব আপনাদের তাজ
কে কটার সময় নাস্তা দেন? একটা চা দেওয়ার পর একটা নাস্তা দেন আলাদা। চাও খেলো, এবার নাস্তা 9টা 9:30 দিয়ে একটা নাস্তা খেলো। মূলো কিন্তু সকালে খেয়েছে। দুপুরে মনে করেন একবারে বিরিয়ানি ভাত খেলো, রাত্রে আবার রুটি মাংস খেলো। যদি ভুল করে রাতের দিকে ঢেকুর উঠে, তো কিসের ঢেকুর উঠবে বলেন দিন? হ্যাঁ, মূলোর ঢেকুর উঠবে না? মূলোর ঢেকুর উঠবে। সব খাবার তো ওকে চাপা দিয়ে দিয়েছে, তাই কি না? তো মূলোর ঢেকুর কেন ওকে সব ভেদ করে উপরে উঠলো? হ্যাঁ, কারণ এই মূলত হজম শক্তি বাড়িয়ে দেয়। সব খাবারতে ঢেকে দিয়েছে, তবু সব খাবারকে ভেদ করে ও ঢেকুর উপর দিকে উঠছে। পৃথিবীর মাঝে ইংরেজি ইতিহাস ভূগোল, পৃথিবীর মাঝে যত রকম শিক্ষা আছে, যত রকম দীক্ষা আছে, পৃথিবীর মধ্যে সবচাইতে এই কোরআনের মূল আপনি খাওয়ান, তো কোরআনের মূল খাওয়ালে কি হবে? আপনার ছেলে কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করবে, সূরা ইয়াসিন পড়ে, সূরা রহমান পড়ে, সূরা ফালাক পড়ে, সূরা ইখলাস পড়ে, এইভাবে পড়ে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহর দরবারে যখন দুহস্ত তুলে দিবে, আমার আগে আপনার সন্তানের দোয়াটা কারেন্টের মতন কবুল হবে। জোরে সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে এমন কোন কিতাব আছে যে পড়লে 10টা নাকি পাবে প্রত্যেকটা হরফে? হ্যাঁ, আছে কি? নাই। কোন মায়ের লাল কিতাব লেখে কোন রাইটার, কোন লেখক বলেছে যে আমার কিতাবের ভুল নাই? হ্যাঁ, গ্যারান্টি সহকারে বলতে পারবে? কিতাবে লিখে দেয় ভুল ভ্রান্তি ক্ষমা প্রার্থী, যদি ভুল হয়ে থাকে তো ক্ষমা প্রার্থী। কিন্তু আমার আল্লাহ এমন একটা কিতাব উম্মতে মুহাম্মাদের মাঝে দান করেছেন, প্রথম পেজই আমার আল্লাহ বলেছে জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কিতাব पर कोई शक नहीं, এই কিতাবের প্রতি কোনো সন্দেহের অবকাশ নাই। ভুল তো দূরের কথা, কোন ব্যক্তি যদি ভুল তো দূরের কথা, কোন ব্যক্তি যদি সন্দেহ করে নেয় তো কাফের হয়ে যাবে। কি বললাম? আপনারা বলছেন কাফের হয়ে যাবে, আমিও বলছি কাফের হয়ে যাবে। এবার আপনারা একটা ফতোয়া দিবেন, কোন ব্যক্তি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে নাই, 6 মাস ধরেও খুঁজে পেলাম না, তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ এটা কোরআনের আয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ এটা একটা কোরআনের আয়াত। কোন ব্যক্তি যদি বলে যে 6 মাস ধরে কোরআন হাদিস খুঁজে পেলাম না, ভুল প্রমাণ করে, ও মুসলমান থাকবে? আপনারাই ফতোয়া দিবেন। হ্যাঁ, এক জাহেল আনপড় খবিশ এ বলেছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনে কোনো জায়গা নাই, কিন্তু মুহাম্মদ রাসূল এটা কোরআনের আয়াত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে রাসূল। হ্যাঁ, এটা ঈমানি কলমা। মুসলমান হতে গেলে এই কলমা পড়তে হবে, ঠিক কি না? হ্যাঁ, তুই তো হিন্দু চাইতো খারাপ। হিন্দুরাও বিয়ে পড়াতে গেলে কলমা পড়ে, কলমা পড়াতে গিয়ে বলে যে মার বেশি বেশি করে ঢোল বাজা, যাতে কলমা না শুনতে পায়। ওরা সাংস্কৃতিক ভাষাতে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুঝতে পারছেন কি না? তো তুই হিন্দু চাইতে তুই খারাপ। রাজ্জাক বিন ইউসুফ ডাকাত, কোন বাসতালায় গাছতালায় দুদিন পড়ে নিয়েছে, একবারে আনপড় কিছু জানে নাই। ওদের মধ্যে আপনার কিছু জেনারেল শিক্ষিত, যেমন রাহুল বেরাদার। আরে বাপ রে, রাহুল বেরাদার ওই জলঙ্গি তার বাড়ি, ওখানে আমার একটা ওর বাড়ির কাছে জালসা আছে 1 তারিখে। বুঝতে পারছেন? তো এ নিজেই বলছে আমি পড়াশোনা জানি না, মাদ্রাসায় একদিনও পড়িনি, তো কি শিক্ষা দিবে জাতিকে? বাংলা পড়ে ও হাদিসের হও বুঝতে পারবে না, কোরআনের কও বুঝতে পারবে না। কোরআন বুঝতে গেলে 10টা জ্ঞান লাগবে, তবে কত কোরআন কেউ বুঝতে পারবে। তুই কি বুঝবে? ও কটা তাফসীর পড়া জানে?
হ্যাঁ মুসলমান ভাই ব্রাদার ইসলাম, এরা ঈমানকে চুরি করার জন্য, ঈমানকে লণ্ঠন করার জন্য উঠে পড়ে লেগেছে। বাংলা কিতাব ব্যাগে ব্যাগে বহে নিয়ে বেড়াচ্ছে। বুঝতে পারছেন কি না? তোর বাপের বেটা যদি হইস তো আরবি বহে নিয়ে নাড়া আরবি, তোর ভাড়ে কতখানি তেল আছে তখন দেখা যাবে। হ্যাঁ কিন্তু ও কোনদিন সম্মুখীন হবে না। কত ওয়াহাবিকে দেখলাম, তো তোমরা ফুটুর ফুটুর কত কিতাব নিয়ে বসো, তাহলে আমাদের শায়েখেরা আসবে না। ওরে বাপরে কত বড় শায়েখ, ভাড়ে তেল থাকলে তো বসবে। বেরাদার ইসলাম তো মুআজ্জাজ মুকাররম, যাই হোক কোরআন হচ্ছে একটা আমাদের ধর্ম গাইড, ধর্মগ্রন্থ। একটা হরফ যদি কোনো ব্যক্তি পড়ে তো 10টা নেকি পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন আমাদেরকে শিক্ষা করা দরকার আছে না নাই? কোরআন শিক্ষা দরকার আছে। একটা ছোট সূরা আছে কুল হু আল্লাহ। এই কুল হু আল্লাহ সূরাটা কোনো ব্যক্তি যদি 3 বার পড়ে তো একটা খতমের নেকি পাওয়া যায় নাকি? হ্যাঁ একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন একজন সাহাবী রাসূল সূরা ইখলাস পাঠ করছেন, ওখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আছেন। আর নবী বলতেছেন ইস পার জান্নাত অজিব হো গিয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ছেলেদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস মুখস্থ করেছিলেন। তিনি বলছে ইয়া রাসূলুল্লাহ কিস পার জান্নাত অজিব হো গিয়া? বলে ইস পার, মানে কুল হু আল্লাহ শরীফ যে পড়েছে তার প্রতি জান্নাত ওয়াজিব হয়ে গেছে। মুসলমানের জন্য সূরা ইখলাস বেশি বেশি করে আমল করবে। আর যে বলছে যে কলমা পড়া যাবে না, এই কলমা সবচাইতে উত্তম জিকির হচ্ছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবচাইতে ভালো জিকির এটা। কোন ব্যক্তি যদি মহব্বতের সঙ্গে একবার পড়ে তার 24 ঘন্টার গুনাহ আল্লাহ মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই খবিশেদের কথা মানা চলবে? মানবেন আপনারা? এই কথা বলেন তো হাত তুলে, মানবেন? বেরাদার ইসলাম মনে হচ্ছে ওয়াহাবি টুহাবি আছে নাকি ওখানে? সব জায়গাতে চুলকানি মাস্টার তৈরি হয়েছে। বুঝতে পারছেন কিনা? 2টা 5টা করে ইমামেরা জ্বালায় আছে, ব্যথায় আছে। ভাই বাবা জীবন ইমামদের পেছে কোন সময় লাগতে যাবে না। হয়তো ভাবেলেন না যে মাওলানা সাহেব আমাকে শিখিয়ে দিয়েছে, আমি নিজে থেকেই বলছি। ইমাম হচ্ছে তাজ মাথার। কোন ব্যক্তি যদি ইমামের পিছনে লাগে, ইমামের যদি গুজব করে বেড়ায়, ওই ইমামের পিছনে নামাজ আর হবে না। এটা আপনি ভালো করে লিখালেন। বেরাদার ইসলাম কিছু বুড়া মানুষ আছে, রাগ করিয়েন না, বা কিছু বুড়া এখানে মানুষ থাকলে, কিছু বুড়া মানুষ যদি একটা থাকে তো ও বাড়ি আলীর সাথে ঝামেলা হবে তো নাকরা মসজিদের কোনা ধরেই ভল্টি ঢিল হেছে তো কুটকুট করবে ইমাম সাহেবের সঙ্গে। বাড়ি আলীর রাগ ইমামের উপর ছাড়বে, আর বাড়ি গেলে যে ঝাঁট হালিয়ে বসে আছে। বুঝতে পারছেন কিনা? হ্যাঁ ভাই বাবা জীবন এইজন্য ইমামদেরকে সমান উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমেরা আছে নবীর ওয়ারিস, নবীর মেহমান। নবীর মেহমানকে যদি কোনো ব্যক্তি দুঃখ দেয় সে নবীকে দুঃখ দেবে, আর নবীকে যদি দুঃখ দেয় সে আল্লাহকে দুঃখ দিল। ঠিক জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহি মিন ইবাদিহিল উলামা। ভয় যদি করে এক জাত আছে আলেমেরাই ভয় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক আলেমের এক রাত্রির ঘুম আর আপনার সারা রাত্রির ইবাদত সমান হবে। আপনার সারা রাত্রি নফল ইবাদতের আর আলেমের এক রাতের ঘুম সমান হবে। তাহলে চিন্তা করেন আলেম কি জিনিস। বুঝতে পারছেন? আলেমের সঙ্গে উঠা বসা ইবাদত, আলেমের চেহারা দেখা ইবাদত, আলেমের সঙ্গে মহব্বত করা ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেমন করে? একটা কিতাব পড়েছিলাম, কিতাবটার নাম হচ্ছে খুতবাতে আজমেরি। কি কিতাব? খুতবাতে আজমেরিতে এক পাপিষ্ট লোক ও আল্লাহর নাফরমানি করে সারা জীবন বেরিয়েছে, আল্লাহর হুকুমকে মেনে চলেনি। তো আল্লাহ বলছে বান্দা তুই যদি নেকি দেখাতে পারিস একটা, তাহলে তোকে আমি জান্নাত দিয়ে দেব। বলছে আল্লাহ আমি কোনো নেকি করিনি, আমার ডাইরেক্ট জাহান্নামে ঠিকানা। বলে আমি তোকে জান্নাত দিব যদি নেকি দেখাতে
পারিস। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখনই কথা বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন, বান্দা রে তুই কি পৃথিবীর মাঝে কোন এক জায়গায় 10টা আলেমে দিন বসে আছে, একই দোস্তের খানায় বসে খাওয়া দাওয়া করতেছে, ওই দোস্তের খানা থেকে তুই খাওয়া দাওয়া করেছিস নাকি আলেমদের সঙ্গে? বলে